وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وآله وسلم: إن سورة من القرآن 30 آية شفعت لرجل وهي تبارك الذي بيده الملك. رواه أبو داود عليه الرحمة أو كما قال عليه الصلاة والسلام. সকলে নামাজের দরুদ পড়ি মহব্বতে, খালি জায়গাগুলো পুরা করে ইনশাআল্লাহ আদবের সাথে বসব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আওয়াজ হবে ইনশাআল্লাহ নবীর মহব্বতে। সকলেই আলেম ওলামা যারা আছি দরুদের ফজিলত তো সকলেই জানি। দরুদ পড়লে আল্লাহ তাআলা শান বাড়ায় দিবে আমাদেরকে, নবীর সাথে আল্লাহ তাআলা আমাদেরকে হাসর নাসর করাইবে, নবীর কাছাকাছি জান্নাতে আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য দরুদে ইব্রাহিমী সকলেই আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। রানী দিয়া নূরে মদিনা উলামা তোলাবা সংগঠন ও সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় আজ 16 জুলাই 2022 রোজ শনিবার মহতি এই মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সমবয়সী আজিজ তলাবা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার মা ও বোন, সকলকে আমার পক্ষ থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে কেরামের সোহবতে ঈদুল আজহার এই পরবর্তী সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে উপস্থিত হয়ে দ্বীনের কিছু কথা শোনা এবং বলা আমাদেরকে যিনি তৌফিক দান করেছেন, সেজন্য মালিকের দরবারে শুকরিয়া তান সকলেই পড়ছি আওয়াজ দিয়ে জবান সে আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের 29 নম্বর পারা সূরা মুলক থেকে দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আবু দাউদ শরীফের একটি হাদিসও পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েকটা কথা বলার চেষ্টা করব। আপনারা দোয়া করুন আল্লাহ তাআলা যেন কিছু উপকারী কথা আমার জবান দিয়ে বের করে দেয়, যেগুলো আমিও মানতে পারি, আপনারাও যেন কিছু আমল করার খোরাক পান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান লাগা শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আমি আপনাদের সম্মুখে যেই আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতখানা হলো সূরা মুলকের 2টা আয়াত। এই আয়াতটা এত দামি, এই সূরাটা এত দামি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই সূরা মুলক সম্পর্কে বলেন, আল্লাহর নবী বলেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মতেরা, সূরাতুল মুলকের কত দাম। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনে হাকিমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, যেই সূরার মধ্যে আয়াত হলো 30টা। সবাই বুঝে থাকলে বলুন আয়াত কয়টা? আর একটু আওয়াজ দিয়ে বলুন আয়াত কয়টা? আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া। আল্লাহর নবী বলেন, কোরআনে কারীমের একটা সূরা আছে, যেই সূরার মধ্যে আয়াত হলো 30টা আয়াত। 30 আয়াত বিশিষ্ট একটা সূরা। কত দাম রে ভাই! ভালো করে শুনেন, আমলের নিয়তে শুনেন। আল্লাহর নবী বলেন, শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরালা। এই সূরা মুলক যদি কোনো মানুষ তেলাওয়াত করে, এই সূরা মুলকের তিলাওয়াতকারী যদি মারা যায়, কবরের মধ্যে যতক্ষণ পর্যন্ত শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরালা, আল্লাহর পয়গম্বর বলেন, সূরা মুলকের তিলাওয়াতকারী যদি মারা যায় আর কবরের মধ্যে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত সুপারিশ করার তৌফিক দিবে। সূরা মুলক তার পক্ষ হতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে ততক্ষণ পর্যন্ত, হাত্তা গুফিরালা, যতক্ষণ পর্যন্ত এই তিলাওয়াতকারীরে মাফ না করা হয়, যতক্ষণ পর্যন্ত তিলাওয়াতকারীকে ক্ষমা না করা হবে, জান্নাত দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত পয়গম্বর বলেন এই তিলাওয়াতকারীর জন্য এই সূরা মুলক আল্লাহর দরবারে শাফাআত করবে। এই জন্য মুসলমান সেই সূরাটাই তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ তাআলা বলেন, ওরে আমার গোলাম, ও উলামায়ে কেরাম, সুলাহায়ে কেরাম, সকলকে উদ্দেশ্য করে বলতেছি, আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় সেই আল্লাহ, বরকতময় সেই খুদা, যার হাতে সমস্ত রাজত্ব। সমস্ত রাজত্বের মালিক কে? জোরে বলেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক।
সবচেয়ে বড় বরকতওয়ালা আল্লাহ। এই জন্য আমাদেরকেও বরকতের দোয়া করতে হবে। যে কোনো বিষয়ে যদি কোনো মানুষ বরকত নামক বরকত পেয়ে যায়, তার জীবন কামিয়াব হয়ে যায়। এই জন্য বরকতের দোয়া কর। আমরা ইনশাল্লাহ বরকতের দোয়া করতে পারবো না? আল্লাহ তাআলা আমাদের জবানে বরকত দান করুক, বলেন আমিন। সকলের আল্লাহ তাআলা ইলমে আমলে হিকমতে বরকত দান করুক, সকলে বলেন আমিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওই বরকতময় সেই আল্লাহ যার হাতে সমস্ত রাজত্ব। মুসলমান ভাইরা রে আমার, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও যুবক ভাইরা, আপনাদের কাছে জানতে চাই সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা আমার নবীকেও এই আয়াতটা শিখাইছেন, এই কথাটা নবীকে দিয়ে আল্লাহ বলাইছেন। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার বন্ধু, ওগো আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওই আল্লাহ যিনি তামাম দুনিয়ার রাজত্বের মালিক, ওই আল্লাহ যার মুঠের মধ্যে সমস্ত ক্ষমতা। এই জন্য আল্লাহর নবী বলেন, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতার মালিক বানান। এই জন্য জমিনে কে নেতা হবে, এই জমিনের নেতার ফায়সালা হয় একমাত্র আসমান থেকে, ঠিক না বেটি? জমিনের মধ্যে কে রাজত্ব করবে, কে চেয়ারম্যান হবে, মেম্বার হবে, নেতৃত্ব কে দিবে, আল্লাহ পাকের এই জমিনের নেতা কে হবে, এটা ফায়সালা হয় একমাত্র আসমান থেকে, ঠিক না বেটি? এই জন্য কত লোকে কোটি কোটি টাকা খরচ কইরাও নেতা হইতে পারে না, আর কোনো কোনো ব্যক্তি টাকা খরচ না কইরেই নেতা হয়ে যায়, ঠিক না বেটি? জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুতিল মুলকা মান তাশা, আমার আল্লাহ আমার নবীরে জানায়া দিছেন, শিখায়া দিছেন, ওগো নবী, আল্লাহ তাআলার ব্যাপারে আপনি জানায়া দেন, আপনি আমার বরত্ব বর্ণনা করেন। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে রাজত্বের মালিক বানাই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ হইলেন সেই আল্লাহ, আল্লাহ হইলেন সেই গফুরুর রহিম, আল্লাহ হইলেন আহকামুল হাকিমিন, আল্লাহ হইলেন এমন যুল জালালি ওয়াল ইকরাম, যেই আল্লাহ মানুষকে সম্মানিত বানাই, যে আল্লাহ মানুষকে অসম্মানিত করেন। এই জন্য সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, আবার অসম্মান করার মালিকও আমার আল্লাহ। জুড়ে বলেন ঠিক না বেটি? এই জন্য কোনো মানুষকে সারা দুনিয়া একেবারে রাষ্ট্র যদি লাগিয়া যায় পিছনে, আল্লাহ যদি তার সম্মান দেওয়া শুরু করে, একেবারে কারাগারে ঢুকাইলেও আল্লাহ তার দাম বাড়ায়া দেয়, ঠিক না বেটি? সারা দুনিয়ার একেবারে রাষ্ট্র পর্যন্ত তার বিরুদ্ধাচরণ করলেও আসমানের মালিক যদি তাকে সম্মানিত করতে চায়, মানুষের কাছ থেকে তার ভালোবাসা কেড়ে নিতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে কারাগারের ভেতরে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলের মণিকুটার মধ্যে ঢুকায় দেয়, ঠিক না বেঠিক? জোরে বলে। কথা বুঝেননি নাকি? একটু সামনে বাড়বো। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, বরকতময় সেই আল্লাহ যার হাতে সমস্ত রাজত্ব, যার হাতে সমস্ত ক্ষমতা। আল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
কদির। আল্লাহ তাআলা হলেন পরওয়ারদিগার, যার হাতে সমস্ত ক্ষমতা, যার হাতে সমস্ত রাজত্ব, সমস্ত শক্তির ঊর্ধ্বে আল্লাহ। আল্লাহর শানের সাথে কাহারও কোনো তুলনা নাই। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হইলাম সে আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আমার আল্লাহ হইলেন সেই আল্লাহ, আমার মনিব হলেন সেই মনিব যিনি মৌতের মালিক, আমাদের জীবনের মালিক। মুসলমান ভাইরারে আমার, আমার আপনার জীবন এবং মৌতের মালিক একমাত্র কে? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন কে? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া। আল্লাহ বলেন তোমাদের মৌতের মালিক যেমন আমি আল্লাহ, তোমাদের হায়াতের মালিকও আমি আল্লাহ। এই জন্য মানুষ চাইলেও মৃত্যুবরণ করতে পারে না যদি তার হায়াত শেষ না হয়। কি বলেন, ঠিক না বেটি? মানুষ চাইলেও, অনেকে বলে না আল্লাহ আমার দেখে না, আমার নিতে পারে না। কি বলেন, আছে না? এমন মানুষ, এমন খাচ্চতের মানুষ আসেনি? রাগ উঠলে আল্লাহরে দমক দে, আল্লাহ কত লোককে দেখে নিতেছে, আমারে আল্লাহ দেখে না। তাহলে বোঝা গেল আমার আপনার কথাই মরণ হবে না। আল্লাহ তাআলা তো জানাই দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তোমাদের জীবনের মালিক আমি আল্লাহ, তোমাদের মৌতের মালিকও আমি আল্লাহ। এই জন্য মৌত যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য মৃত্যুটাকে লিখে রেখেছেন, ঠিক না বেটি? আল্লাহ তাআলা কোরআনে ভিন্ন জায়গায় বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি আল্লাহ প্রাণ বানাইলাম, যাদেরকে আমি আল্লাহ প্রাণ দিলাম, সবাইকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কি বলেন, আপনারা আমার সকলের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কি হবে না? আল্লাহ পুরাটা জগৎ বানাইছে, পুরাটা জগৎ একেবারে মৃত্যু, সবাই কিয়ামত হয়ে যাবে, সকলেই ধ্বংস হয়ে যাবে। একমাত্র ধ্বংস নাই যার, তিনি হচ্ছেন কে? জুড়ে বলেন। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে জীবন দিলাম, মরণ দিলাম, আসমান যেমন আমি আল্লাহ বানাইলাম, জমিনও আমি আল্লাহ বানাইলাম, চন্দ্র সূর্য লৌহ কলম সব কিছু আমি আল্লাহ বানাইলাম। এই জন্য আল্লাহ আমাদেরকে জানায়া দেন কুল্লু মান আলাইহা ফান। ওরে দুনিয়ার মানুষ, পুরাটা জগৎ যেহেতু আমি আল্লাহ বানাইলাম, এই জন্য পুরাটা জগতের ধ্বংস আছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। পুরাটা কুল কায়নাতের ধ্বংস আছে। আল্লাহ বলেন পুরা কুল কায়নাত একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু কিয়ামত হবে না। একদিন তিনিও মরবেন না, তিনি শুধু বাকি থাকবেন। তিনি হচ্ছেন একমাত্র আপনার আমার আল্লাহ। আল্লাহ শেষ অংশে বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
একজন যিনি থাকবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই জন্য মুসলমান, আমার আপনার মৃত্যুটা আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে প্রাণ দিলাম তাকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। ভিন্ন আয়াতের মধ্যে মৌত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনি বইলা দেন আপনার উম্মতরা যদি মৃত্যু থেকে পলায়ন করে, মৃত্যু থেকে কোনোদিন পলাইতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বাংলা কবিও বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘি। ঠিক না বেঠিক? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সেথাই লুকাও সেথাই লাগিয়ে সিঁড়ি। যত দূরেই তুমি মরণ থেকে পলানোর জন্য সিঁড়ি লাগাও না কেন, আসমান পর্যন্ত যদি সিঁড়ি লাগাও না কেন, আমার আল্লাহ তো তোমার ব্যাপারে অর্ডার করে দিয়েছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। আল্লাহ বলেন তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করো কোনোদিন পলায়ন করে ভাগতে পারবা না। আমার আল্লাহ বলেন এই জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে গোলাম, যাদেরকে আমি আল্লাহ প্রাণ দিলাম সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যুর স্বাদ গ্রহণ করলেই শুধু মানুষটা শেষ না, কি বলেন? মরণ হইলেই শুধু মানুষটার জীবন শেষ নাকি আরো আছে? মরণের পরে আরো কাল আসেনি? একটু কথা বলেন না দেখি, একটু কথা বলেন, অল্প সময় শেষ হয়ে যাবে। মরণের পরেই কি শুধু শেষ না আরো আছে? আল্লাহ তাআলা সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন মরণের পরেই তোমার শেষ না, মরণের পরে কিন্তু আমি আল্লাহর দিকে আসতে হবে। এজন্য আমাদের শেষ ঠিকানা আল্লাহ পর্যন্ত যাওয়ার দরকার আছে না নাই? এই দুনিয়ায় যত দেখো আপনা, এ দুনিয়ায় যত দেখো আপনা, মইরা গেলে সবই হবে বেগানা। মইরা গেলে সবই হবে বেগানা। ঠিক না বেটি? আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি বয়ান এটা বলতেন পারেন, এই দুনিয়ায় যতই দেখো আপনা। আসলেই কিন্তু কথাটা ঠিক, দুনিয়াতে যতই আপন দেখুন না কেন, আপন একজন, তিনি হচ্ছেন কে? আপন একজন, তিনি আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউত। আল্লাহ আমাদের জীবন এবং মরণ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। ওরে আমার গোলাম, কেমনে করে তুমি আমার সাথে নাফরমানি করো? তোমার কি লজ্জা লাগে না? আমি আল্লাহ তোমাকে হাত দিলাম, পা দিলাম, জবান দিলাম, চক্ষু দিলাম, অন্তর দ্বারা বুঝানোর শক্তি দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে পারো? কেমনে তোমার মনে চাই নামাজ পড়ো না? কেমনে তোমার দিলটা ধরে তুমি আজান হইল মসজিদে যাও না? ফজরের আজান হইলে যেমন তোমার মনে হয় তোমার ঘুমটা মাত্র লেগেছে। ঠিক না বেঠিক? অনেকে এমন আছে মোবাইল চালাইতে চালাইতে, ল্যাপটপ চালাইতে চালাইতে একেবারে ফজরের আজান দিলে তার রাত্র হয়। ঠিক না বেঠিক? বুঝেন নাই মনে হয় কথা। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ,
ওয়া কুনতুম আমওয়াতা। ওগো নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলতেছে, ওরে গোলাম, কেমনে পারো তুমি আমার সাথে নাফরমানি করতে? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তুমি তো আসলে কোনো কিছু ছিলে না। ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন, কেমনে পারো রে আমার সাথে নাফরমানি করতে? তুমি তো ছিলে একজন মৃত, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। ফা আইনামা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তুমি একদিন ছিলা মৃত, আজকে তুমি যৌবন পেয়েছো, হায়াত পেয়েছো। এই হায়াতটা জোরে বলেন, বুঝে থাকলে বলেন, এই হায়াতটা আমাদেরকে কে দিয়েছে? ফিরি ঠিকানা আমাদের আল্লাহর কাছে, আমাদেরকে ফিরে যেতেই হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, মরণ দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে গোলাম, এই জীবন দিলাম, যৌবন দিলাম, তোমার চোখ দিলাম, হাত দিলাম, কান দিলাম, এটা এমনিই দেই নাই, গান শোনার জন্য দেই নাই, নর্তকীর নাচ দেখার জন্য চোখ দেই নাই, অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বেগানা নারীর দিকে তাকানোর জন্য তোমার চোখ আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ তোমার হায়াতটা দিলাম একমাত্র, আমি আল্লাহ দেখতে চাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার হায়াত দিলাম, তোমার জীবন দিলাম, যৌবন দিলাম, এর উদ্দেশ্য হলো আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কার আমল ভালো, কার আমল সুন্দর। কারণ আমলের দাম আল্লাহর কাছে বেশি, তাকওয়ার দাম আল্লাহর কাছে বেশি। আমলের দাম আল্লাহর কাছে বেশি, তাকওয়াওয়ালা আমলের দাম আল্লাহর কাছে বেশি। বেশি হায়াতের দাম আল্লাহর কাছে নাই, বেশি হায়াত পাওয়ার মধ্যে কোনো বেড়াগিরি নাই। ওই হায়াতের মধ্যে সবচেয়ে বড় দামি হায়াত, ওই হায়াত পাওয়ার পরে ওই ব্যক্তি বেড়াগিরি করতে পারবে যে ব্যক্তির জীবনে আমল আছে, যে ব্যক্তির জীবনে তাকওয়া আছে। তাকওয়াওয়ালা জীবন যার আছে তার বড় দাম আল্লাহর কাছে আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ওই আহকামুল হাকিমিন, যিনি মানুষের চেহারা দেখেন না, যিনি মানুষের সৌন্দর্য দেখেন না, যিনি মানুষের টাকাওয়ালার দিকে তাকায় না, কার বড় টাকা আছে, কে কত লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়েছেন, এদিকে আল্লাহ তাআলা তাকাই না। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কুরবানির পশুর ব্যাপারেও এই কথা বলেছেন, আমি আল্লাহর কাছে তোমাদের রক্ত মাংস গোশত কিছুই পৌঁছে না। এই জন্য শুধু রক্ত মাংসের ব্যাপারে আল্লাহ বলে নাই, শুধু কুরবানির ব্যাপারে আল্লাহ বলে নাই, বরংস যে কোনো আমল করব না কেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ বলেন যে কোনো আমল করো না কেন, এই আমলটা যদি ভালো হয়, তাকওয়াওয়ালা আমল হয়, এই আমলটা আমার কাছে বড় দামি। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাদিসে পাকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমল যদি কম হয়, আমলটা যদি তাকওয়াওয়ালা আমল হয়, আল্লাহর হুকুম মতে হয়, নবীর সুন্নত তরিকা হয়, এই আমলটা আল্লাহর কাছে মাকবুলিয়তের দরজায় পৌঁছে যাবে। আল্লাহ পাকের কাছে যদি তাকওয়াওয়ালা ঈমান নিয়ে কেউ যাইতে পারে, তাকওয়াওয়ালা আমল নিয়ে কেউ যাইতে পারে, আল্লাহ পাকের কাছে এটাই পৌঁছে। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো আমলের নিয়তে শুনবেন, সময় কম বিদায় কথাগুলো বিক্ষিপ্তভাবে বলছি, কিন্তু কথাগুলো ফালানোর মতো না। আল্লাহর নবী বলেন, আমলের এত দাম, ইখলাস ওয়ালা আমলের এত দাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজের বেলায়, কোন আমলের বেলায় আল্লাহ দেখেন না কাজটা কত সুন্দর, আল্লাহ দেখেন না কাজটা কত লক্ষ টাকা দামি দিয়ে আমি করেছি, কত লক্ষ কত কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করেছি, এটা আল্লাহ দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা
কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমলের ক্ষেত্রে দেখেন কার আমলটা বড় ভালো, কার দিল ভালো, কার অন্তর ভালো। কারণ অন্তর ভালো না হইলে 1000 বার হজ করলে কোনো কাম হবে না, কপালের মধ্যে দাগ ফালাইলে কোনো কাজ হবে না। আল্লাহর নবী বলেন যদি তোমার আমল ভালো হয়, তাকওয়াওয়ালা আমল হয়, অহংকার মুক্ত রিয়া মুক্ত ইবাদত হয়, এই ইবাদতটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। কারণ আমাদের সমস্ত ইবাদত একমাত্র কাদের জন্য? কার জন্য বলেন তো দেখি? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এই জন্য বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী আল্লাহ পাকের পেয়ারা হাবিবকে জানায়া দিয়েছেন, ওগো নবী, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, আপনিও আপনার উম্মতদেরকে জানায় দেন যে কোনো আমল করবেন ইন্না সলাতি ওয়া নুসুকি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকেও শিখাইয়া দিয়েছেন, ওগো নবী আপনি জানায়া দেন ইন্না সলাতি ওয়া নুসুকি। আমার নামাজ আল্লাহর নবী আমাদেরকে শিখাইতেছেন। মুসলমান ভাইরারে আমার, এই জন্য কুরবানিটাও হবে আল্লাহর জন্য। ইন্না সলাতি এটা কোনো মানুষের জন্য হতে পারে না। আমার নামাজ পড়তেছি কেউ না দেখলেও আল্লাহ দেখেন, কারণ কেউ যেখানে থাকে না সেখানে থাকেন কে? আরো জোরে বলুন, কে থাকে? আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে গোলাম, আমি আল্লাহ তোমার সবচেয়ে কাছে, আমি আল্লাহ তোমার যেই পরিমাণ কাছে, তোমার আব্বাও এত কাছে না। তুমি যখন রাত্রে ঘুমায়া যাও, তোমার সারা রাত কিন্তু আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার হেফাজতের জিম্মাদার হয়ে যায়। তোমারে কিন্তু কেউ বাঁচাই না, তোমারে কেউ খাওয়ান দেওয়ার মতো ক্ষমতা নাই, তোমারে ধনী বানানোর মতো কারো ক্ষমতা নাই। তুমি ঘুমায় গেলে তুমি কেমনে ঘুমাইবা? কেমনে ঘুমাইলে তোমার মশার কামড় থেকে বাঁচবা? কেমনে ঘুমাইলে বড় বড় পোকা মাকড়ের কামড় থেকে বাঁচবা? এটার দায়িত্বটা আমি আল্লাহ নিজে রেখে দিয়েছি। কারণ আমি তো বলেছি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরে গোলাম, তোর তো সব সময় একেবারে কাছে আমি আল্লাহ আছি। তুই যদি অন্ধকারে কোনো গুনাহ করস, এটাও যেমন আমি আল্লাহ দেখি। তুই যদি আলোতেও গুনাহ করস, এটাও আমি আল্লাহ দেখি। তুই যদি পানির নিচেও পানি, তুই রমজান মাসে পানি ঢোক গেলে ফেলস, এটাও আমি আল্লাহ দেখি। সব কিছু যিনি দেখেন তিনি হচ্ছেন কে? জোরে বলেন। সব আল্লাহ দেখেন, কিন্তু আমরা আল্লাহরে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতের মধ্যে বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা বলেন লা তুদরিকুহুল আবসার। ওরে আমার গোলাম, ওরে আমার বান্দা বান্দিরা, ভালো করে শুন। লা তুদরিকুহুল আবসার, সারা দুনিয়ার সমস্ত চক্ষু যদি একত্রিত করো, সমস্ত চক্ষু মিলাও যদি মনে করো, সব চক্ষু মিলাইলে মনে হয় আল্লাহরে দেখা যাবে। না না, লা তুদরিকুহুল আবসার। আল্লাহ 1400 বছর আগে জানাইয়া দিয়েছেন সারা দুনিয়ার চোখ যদি একত্রিত করস আমারে দেখতে পারবি না। কিন্তু আমি আল্লাহর এমন একটা কুদরতি চোখ আছে, ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আমি আল্লাহ হইলাম সেই আল্লাহ, যেই আল্লাহ কুদরতি চোখ দিয়ে তোদের সবাইকে আমি আল্লাহ পর্যবেক্ষণ করি। ওয়া হুয়াল লাতীফুল খাবীর।
আল্লাহ বলেন আমি আল্লাহ সব কিছু শুধু দেখি এমন না, ওয়া হুয়াল লাতীফুল খাবীর, আমি আল্লাহ হইলাম সেই আল্লাহ, আমার একটা গুণ হইল লাতীফ, আরেকটা হলো খাবীর। লাতীফ মানি হইল সূক্ষ্ম খবর, খাবীর মানি হচ্ছে সূক্ষ্ম খবর। আল্লাহ বলেন আমি আল্লাহ বড় বড় যত খবর আছে সব কিছু জানি, এমন না যে ছোটগুলো জানি, এমন না, আমি আল্লাহ ছোট বড় সূক্ষ্ম গোপন প্রকাশ্যে সমস্ত খবর রাখি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কথাই কথাই অনেক দূরে চলে নিয়ে গেলাম। আল্লাহ তাআলা বলছিলেন আমি আল্লাহ তোমাদের জীবনের মালিক, মরণের মালিক। আমি আল্লাহ তোমাদের জীবন এবং মরণ দিয়েছি একমাত্র লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রব্বুল আলামিন দেখতে চাই তোমাদের মধ্যে কার আমল সুন্দর। যার আমল সুন্দর, চেহারা সুন্দর না হইলেও সে আমার আসল দোস্ত। নবীর সাহাবীদের মধ্যে একজন ছিল বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। সবাই বলেন রাদিয়াল্লাহু আনহু। বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, উনার আজীব জীবন। আল্লাহ তাআলা এত কালো ওনাকে বানিয়েছিলেন, এত কালো থাকার পরেও চেহারা সুরত ভালো না। আল্লাহ তাআলার কাছে তার এত দাম ছিল, বিলাল আজান না দিলে আসমান থেকে সূর্য উদিত হইতো না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য যারা কালো আছে মন ঘাবড়ানোর কিছু না। আল্লাহ তাআলা কালো দলা দেখে না, গরিব ধনী দেখে না। আল্লাহ তাআলা দেখে কার আমল সুন্দর, কার ভেতরে তাকওয়া আছে, কার ভেতরে আল্লাহ পাকের ভয় আছে। এই জন্য মুসলমান, কথাগুলো শেষ করে দিচ্ছি। সূরা মুলকের আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সূরা মুলকের দুইটা আয়াতের ব্যাপারে শুধু কথা বললাম, বিস্তারিত বলার টাইম নাই। আবারও আপনাদেরকে শোনাইতে চাই, সূরা মুলকের দাম এত বেশি। সূরা মুলক যেই ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন সূরা মুলক এই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঝগড়া শুরু করে দিবে। কিয়ামতের মাঠে কবরের ময়দানে, কবরের মধ্যে গেলে পড়ে তেলাওয়াতকারীর পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবে আর বলবে আল্লাহ তুমি আমার বন্ধুরে মাফ করে দাও। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুরে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি সুপারিশ বন্ধ করব না। এই জন্য আল্লাহর সুপারিশ পাইতে গেলে সূরা মুলকের তেলাওয়াত আমাদের করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সূরা মুলকের তেলাওয়াত, বিশেষ করে ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ হাফেজ কোরআন যারা আছেন, সূরা মুলকের তিলাওয়াত আমরা কেউ ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শুননেওয়ালা, বলনেওয়ালা, সামিঈন সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সূরা মুলকের মহব্বত আল্লাহ তাআলা সকলের দিলে বদ্ধমূল করে দেখ। আমি আমার সংক্ষিপ্ত বিক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করুক। ওলামায়ে কেরামের শান মান